25 অক্টোবর শনিবার সকালে পটিয়া পৌর সদর বৈলতলী রোডস্থ সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে লিটন জুয়েলার্স চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটন জুয়েলার্স চাইল্ড কেয়ারের অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন বেগম গুল চেমন আরা, একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বিজিসি ট্রাস্টের অধ্যক্ষ মোহাম্মদ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শশাঙ্ক মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রোকেয়া আক্তার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড মেম্বার হাজি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন পটিয়া বেসরকারি মাদ্রাসা অ্যাসোসিয়েশন সহ-সভাপতি রফিক বিন হোসাইন, হাজি আব্দুল সাত্তার জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ রায়হান রেজা আল কাদেরি, লিটন জুয়েলার্স চাইল্ড কেয়ার পরিচালক মোহাম্মদ জাহিদুল হক, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষিকা ঐশী ও রিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার মান বজায় রাখা একটি দেশের জন্য জরুরি। এক্ষেত্রে লিটন জুয়েল চাইল্ড কেয়ার স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য শিক্ষা দেশের অবিচ্ছেদ্য অংশ। তাই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। মানসম্মত ও গুণগত শিক্ষাই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। কিন্তু আমি কিছু টিপস দিতে চাই। আমি আমার ছোট্ট জ্ঞানে ছোট্ট পরিসরে যতটুকু বুঝি, একটি বাচ্চা একটি সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথমত আমার ব্যক্তি জীবনে আগে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। আমি সবসময় বলে থাকি, ডিসিপ্লিন মাস্ট। আপনার জীবনে যদি শৃঙ্খলা না থাকে, আপনার পরিবারে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে ওই বাচ্চাকে আপনি হাজার চেষ্টা করলেও মানুষ করতে পারবেন না বলেই মনে হয়। আমাদের জীবনে আমরা যাদেরকে পুলিশ বা আর্মিতে রিক্রুট করি, দেখবেন বেলা প্রথম 6 মাস ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারপরে ওদের হাতে অস্ত্র দিয়ে ওদের মূল কাজে নিয়োজিত করা হয়। রিপোর্ট সেলিম চৌধুরী, NAN TV, চট্টগ্রাম।